হরিনাম, মহাপ্রভুর আনা হরিনাম, যেটা এর আগে যত ভগবান এসেছিলেন ইচ্ছে করলে তারাও দিতে পারতেন, কিন্তু কোনো ভগবান দেয়নি। অনাদি অনন্তকাল গুলোকে ছিল, এবে এনে মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে দিল। যে হরিনাম অনাদি অনন্তকাল গুলো বৃন্দাবনেই ছিল, কোনো ভগবান দেয়নি। কিন্তু এইবারের ভগবান, কলিযুগের ভগবান, তিনি কি করলেন? তিনি সেই প্রেমধনকে, গোলকের প্রেমধনকে এনে অযাচিত ভাবে তিনি বিতরণ করলেন সবার কাছে। বসো, তোমরা বসো, এদিকে বসো। তো জাহান্নগরের ঘাটে যখন নৌকা লাগালেন, মহাপ্রভু ভাবলেন যে এই গ্রামবাসীরাও আমার কৃপা পাক, এই গ্রামবাসীরাও প্রত্যেকেই আমার কৃপা যেন লাভ করতে পারে। তাই তিনি আর চুপচাপ গেলেন না, নৌকা থেকে নেমেই, পেছনে তো তার দল রয়েছে, আর তিনি হরিনাম করে করে যেতে লাগলেন। খুব মন দিয়ে শুনবেন, সঙ্গে সঙ্গে গাইবেন, আর খুব মন দিয়ে শুনবেন। আমরা 2 মিনিট হরিনাম করব। মহাপ্রভু সেখানে নেমে হরিনাম করে করে গিয়েছিলেন সেই আশ্রমের দিকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই গান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক এইভাবে হরিনাম করে করে মহাপ্রভু যেতে লাগলেন রাস্তা দিয়ে। যারা সঙ্গে ছিলেন তারা তো নাম শুনছে, দর্শনও পাচ্ছে। যারা ঘরে ছিল গ্রামে, তারাও যখন নামের ধ্বনি শুনলেন, সবাই দলে দলে আসতে লাগলেন। আর রাস্তার পাশে সবাই দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন করলেন। কেউ কেউ সঙ্গে চললেন, এক বিরাট শোভাযাত্রার মতো। এত বড় দল শোভাযাত্রার মতো এগিয়ে গিয়ে সে আশ্রমে কাছাকাছি পৌঁছে গেলেন, গোপীনাথের আশ্রমের কাছে। আর সেখানে পূজারী সারঙ্গদেব যখন নামের ধ্বনি শুনলেন, নামের ধ্বনি শুনে দৌড়ে কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে ভেসে গিয়ে রাস্তার মধ্যেই মহাপ্রভুর চরণে গিয়ে পতিত হলেন। বলে, হে প্রভু, আমি তো মনে মনে তোমাকে ডেকেছিলাম আর তুমি এসেই গেছো। মনে মনে তোমাকে ডাকছিলাম আর তুমি এসেই গেছো। একেবারে আনন্দে আত্মহারা, চোখের জলে ভাসতে ভাসতে রাস্তার মধ্যে গিয়ে প্রভুকে ধরলেন। আর প্রভু তাকে দূরে ধরে আলিঙ্গনে বিদ্ধ করলেন। দেখুন, এটা হচ্ছে কলিযুগের ভগবানের বিশেষতা। অন্যান্য যুগে যে ভগবান এসেছিলেন, মৎস্য, বরাহ, কুর্ম, রাম, পরশুরাম, কপিল, ব্যাস, নারদ, এই যে আগের যত ভগবান এসেছিলেন বিভিন্ন অবতারে, তারা কিন্তু এত সহজে কৃপা করেননি কাউকে। কেউ 1000 বৎসর তপস্যা করেছে, লাখ বৎসর তপস্যা করেছে, 1000 লক্ষ বৎসর, তারপর একবার তথাস্তু এমন করে বললেন। কিন্তু কলিযুগের ভগবান মহাপ্রভু, তিনি এমন দয়াল, এমন করুণা ঘন, একবার কৃষ্ণ নাম করলেই তাকে টেনে এনে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গনে বিদ্ধ করেন। এত কৃপা করেন তিনি। তো কলিযুগের ভগবান হচ্ছে এমন। আর অন্য কোনো যুগের ভগবান এমন ছিলেন না, কারো কোনো দোষ দেখেন না, শুধু একবার কৃষ্ণ বললেই তাকে জড়িয়ে ধরেন। এবার সারঙ্গকে তুলে ধরলেন, আশ্রমের দিকে আসলেন। আশ্রমে দেখলেন এত এত লোক, শত শত সহস্র লোক, আনন্দ উল্লাস, হরিনাম সংকীর্তন। একটু সময় শান্ত হলো কীর্তন। তখন মহাপ্রভু বললেন যে, সারঙ্গদেব, তুমি তো বৃদ্ধ হয়েছে, এখন বয়স হয়েছে তোমার, তারপর তুমি এত ভজন করো। একটা কাজ করো, একজন শিষ্য তুমি বানাও, একজন শিষ্য করো। এখনো তো একজন শিষ্য করে নেই, এখন একটা শিষ্য করো। সেই শিষ্য তোমারও সেবা করবে, ঠাকুরের সেবা করবে। কারণ বয়স হলে তো লাগে। তো আজকে আমি নিজে চলতে পারছি, একদিন চলতে পারবো না, তো কারো সাহায্যই নিতে হবে। প্রতিটি মানুষেরই তো সেই কাজ। সেই জন্য তো বলে যে কারো কাছ থেকে পেতে হলে কাউকে দিতে হবে।
তুমি যদি প্রথম জীবনে কারোর সেবা করো, তাহলে তো শেষের জীবনে তুমি কারোর কাছ থেকে তুমি সেবা পেতে পারো। আর তুমি যদি কারোর সেবা না করো, তাহলে কিন্তু শেষের দিনে তুমি কারোর থেকে সেবা পাবে না। সবকিছু হচ্ছে দেওয়া নেওয়া, যে দেবে সে পাবে। এই জন্যই তো সাধু সেবা, মহতের সেবা করা, পিতামাতার সেবা করা, গুরুজনের সেবা করা প্রত্যেকের কর্তব্য। সেগুলো করলে একদিন আমরাও তাদের কাছ থেকে, আমাদের যারা উত্তরসূরি থাকবে পরবর্তী, তাদের কাছ থেকে সেবা পাব। আর আমরা করব না, কোনোদিনও পাবো না। করলেই তো সেখানে জমা হবে, সেটা একদিন কেস আমরা পেয়ে যাব হাতের কাছে। তো প্রয়োজন আছে সবারই বার্ধক্য বয়সে, বার্ধক্য সময়ে। তো মহাপ্রভু বললেন, সারঙ্গ তুমি একটা শিষ্য করো, নাহলে তোমাকে দেখবে কে? তোমার ঠাকুর সেবা, রান্না বান্না, কত কাজ আছে। একদম লাভ দিয়ে উঠলেন, বলে না 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 না, সব পারবো আমি, কিন্তু শিষ্য করতে পারবো না। সারঙ্গদেব না করে দিলেন, বলে প্রভু তুমি আমায় অন্য উপদেশ করো, এই উপদেশ করো না। আমি সব পারবো, কিন্তু শিষ্য করতে পারবো না। শিষ্য করা বড় দায়। শিষ্য করা কেমন জানেন? একজন গুরুদেব একজন শিষ্য বানাবে, তার কতটা দায়, কতটা কর্তব্য তার। যেমন একজন পিতামাতার যেমন একটা দায়িত্ব থাকে ছেলে মেয়েকে তৈরি করা, বংশের নাম যদি উজ্জ্বল করতে হয় তাকে তো তৈরি করতে হবে, ভালো করে গড়িয়ে তুলতে হবে। ঠিক তেমনি একজন গুরুদেব একজন শিষ্যকেও তেমনি স্বাবলম্বী করে তুলতে হবে, যে ভগবানের ভক্তি করে ভগবানের কাছে যাবে, তবে তো গুরুদেবের নাম থাকবে। আজ কোনো শিষ্য যদি ঠাকুরের নাম করে না, গুরুদেবের নির্দেশ মানে না, তাহলে শিষ্য করাটাই হলো, সার কিছুই হবে না। ছেলে মেয়ে হয়েছে ঠিকই, শেষের দিনে কাজে আসবে না। তো এইভাবে একটা শিক্ষা ব্যবস্থা পারমার্থিক জগৎ, জাগতিক জগৎ সব জায়গায় আছে। সারঙ্গ বললেন যে না না, আমি শিষ্য করতে পারবো না, অন্য আমায় কিছু বলো প্রভু। আর মহাপ্রভুর একটাই কথা, যে না, শিষ্যই তোমাকে করতে হবে, যে করেই হোক তোমাকে একজন শিষ্য করতেই হবে, না করলে হবে না। ভগবানের নির্দেশ, সেটাকে কি অমান্য করতে পারবে? তিনি তো নয়ন জলে ভাসছেন যে প্রভু তুমি কি উপদেশ আমায় করলে, মনে মনে ভাবলেন, যেটা আমার দ্বারা হবে না। সারা জীবন চলে গেছে, বৃদ্ধ বয়স, এখন বৃদ্ধ বয়সে কোথায় গিয়ে খুঁজবো আমার, কে হবে আমার শিষ্য? মনে মনে ভাবতে লাগলেন। কিন্তু প্রভুর চরম নির্দেশ, শিষ্য তোমাকে করতেই হবে। এইবার সারঙ্গদেব সবার সামনে প্রতিশ্রুতি দিলেন মহাপ্রভুকে, ঠিক আছে প্রভু, এই যদি তোমার শেষ কথা, আর তুমি অন্য কিছু বলছো না, শিষ্য করতেই বলেছ, তাহলে ঠিক আছে, আমি শিষ্য করব। তবে তোমার কাছে বলে দিই, আমি তোমাকে এটাই বলি যে শিষ্য আমি করব, কিন্তু ভালো মন্দের বিচার কিন্তু আমি জানি না, সব তুমি করবে। ভালো মন্দের বিচার সব তুমি করবে, শিষ্য করতে হয় আমি করব। আমি তোমায় কথা দিচ্ছি, আগামীকাল ভোরে প্রাতকালে উঠে যার মুখ দর্শন করব প্রথম, তাকে আমি দীক্ষা দেব, তাকে শিষ্য করব। এই কথা বললেন সারঙ্গদেব, ভগবানের কাছে প্রতিশ্রুতি দিলেন মহাপ্রভুর কাছে, যে আগামীকাল ভোরে এসে, ভোরে ঘুম থেকে উঠে যার মুখ দেখব তাকে আমি শিষ্য করব। মনে আছে তো সবার আমরা কোন কথা শুনছি? আমরা কিন্তু ডাক্তার খুঁজতে বেরিয়েছি, মনে রাখবেন সবাই। যে করেই হোক আমাদের একটা ভালো ডাক্তার খুঁজে বের করতে হবে, আমরা ডাক্তার খুঁজতে বেরিয়েছি। বিষয়টা আমাদের এটাই, বের করব, আমরা পেয়ে যাব, মহাপ্রভুর কৃপা হলে পেয়ে যাব। তো সারঙ্গদেব বললেন এই কথা, যে ভোরে উঠে প্রাতকালে যার মুখ দেখব তাকেই আমি শিষ্য করব। ঠিক আছে, প্রতিশ্রুতি যখন দিয়ে দিলেন, এবার মহাপ্রভু দলবল নিয়ে হরিনাম করে করে আবার চলে গেলেন নবদ্বীপে। আশ্রম ছেড়ে চলে গেলেন, আর সবার মধ্যে কানা ঘোষা, সবাই একটু একটু করে কথা বলছে। বলে কি করে সম্ভব, সারা জীবন একটা শিষ্য করতে পারেনি, আর এক রাতের মধ্যে কোথায় করবে? পারবে না। প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই, প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে না, এরকম বলতে লাগলেন সবাই। তো মহাপ্রভু তো নবদ্বীপে চলে গেলেন, ফিরে গেলেন। পরের দিন, দ্বিতীয় দিন, আবার এমন ভক্তদের সঙ্গে তিনি বসে কৃষ্ণ কথা বলছিলেন। সেই সময় মহাপ্রভু হঠাৎ বলে ফেললেন, বলে চলো চলো, দেরি হয়ে গেছে, আমরা সারঙ্গের শিষ্যকে দেখে আসি, চলো চলো। তো ভক্তরা বলতে লাগলেন, আরে প্রভু, যে সারা জীবন একটা শিষ্য করতে পারেনি, এক রাতের মধ্যে কোথায় করবে? মনে হয় না সে শিষ্য করেছে।
কিন্তু ভগবান তো অন্তর্যামী, তিনি তো জানেন শিষ্য তো হয়ে গেছে। কেমন করে হয়ে গেছে হবে? এইবার সারঙ্গদেব যে বলেছিলেন মহাপ্রভুকে যে প্রাতকালে উঠে যার মুখ দেখব তাকেই শিষ্য করব, এই কথা বলে সারা রাত ঘুমায়নি। কেবলই মনের মধ্যে সেই জল্পনা কল্পনা যে ঘুম থেকে উঠে না জানি কার মুখ দেখে কে হবে আমার শিষ্য। আবার এটাও ভাবতে লাগলেন, বলে যার মুখ আমি যদি কারো মুখ দেখে ফেলি, সে যদি আগে থেকেই কারো শিষ্য হয়ে থাকে তাহলে কি করে হবে? এমনও তো হতে পারে যে এমন কেউর মুখ আমি দেখবো সে আগে থেকেই কারো শিষ্য, কি হবে তখন? আমি যে কথা দিলাম প্রভু তোমাকে, সেই কথার কি হবে? এগুলো ভাবনা করতে করতে সারা রাত পার করে দিলেন, ঘুমালেন না। ব্রাহ্ম মুহূর্তের কিছু আগেই চলে গেলেন গঙ্গা তীরে। প্রত্যেক দিন তিনি এমন অন্ধকার পরিবেশেই যান, আর স্নান করে যখন ফিরে আসেন তখন প্রভাত হয়, যেটাকে বলে ব্রাহ্ম মুহূর্ত, অরুণোদয় কাল, সূর্যোদয়ের আগে। এইবার স্নান করতে যখন গেলেন, গঙ্গাতে নেমে স্নান করছেন, আর ডুব দিয়ে উঠে হাতের মধ্যে জল নিয়ে অঞ্জলি করে চোখ বন্ধ করে আছেন। আমরা যেরকম তর্পণ করি জল নিয়ে, চোখ বন্ধ করে আছেন, চোখ খুলে না। আর এদিকে ধীরে ধীরে লোকের শব্দ শোনা যাচ্ছে, একজন দুজন করে গঙ্গা স্নানে আসছে। প্রতিদিনের যারা যাত্রী, গঙ্গার কাছে যারা বাস করে, তারা তো প্রতিদিন গঙ্গা স্নান করে, অনেকে দূর দূর থেকেও যায়। ফুল বাতাসা নিয়ে প্রত্যেকে গঙ্গার দিকে এগিয়ে যেতে লাগলেন। আর সারঙ্গদেবের কি হলো, চোখ বন্ধই করে রাখলেন, বলে চোখ খুললেই তো কাউকে দেখে ফেলবো, খুলছেই না। অনেকক্ষণ হয়ে গেল, অনেক সময় হয়ে গেল, ঠান্ডা জলের মধ্যে দাঁড়িয়ে আছেন, স্রোত বয়ে চলছে, কখনো ধাক্কা দেয়, নড়াচড়া করে। এইভাবে হঠাৎ তার শরীরের সঙ্গে কি যেন একটা ধাক্কা লেগেছে, অনেক বড় কিছু হবে, একটা ধাক্কা লেগে গেছে শরীরের সঙ্গে। এমনিতে চোখ খুলে গেল। চোখটা খুলে গেলেই সে ধরলেন কাপড়ের মধ্যে একটা শবদেহ, মৃতদেহ। এটা 11-12 বছরের ছেলে হবে, 10-12 বছরের ছেলে দেখলে অনুমান হয়তো, অনুমান করলেন এমনই হবে। সেমন একটি মৃত ছেলে গঙ্গায় ভাসতে 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 যেতে লাগলেন। সেই মৃতদেহটাকে, কাপড়টাকে ধরলেন, কাপড়টা ধরে সে সব দেহটাকে ধরলেন, ধরে এটাকে উঠালেন, হাতে নিলেন। বলে আরে এ কি, কেন উঠালেন? দেখলেন তার মণ্ডিত মস্তক, ছেলেটির মাথা মুন্ডন করা, গলায় একটা পৈতাও আছে। এইভাবে তাকে দেখে জলে ভাসছে, ডুবছে, ভাসছে, ডুবছে। আবার কপালে তিলকের চিহ্নও আছে, কণ্ঠে তুলসীর মালাও আছে। এই দৃশ্য দেখে ধরলেন, ধরে তাকে উঠালেন। আর উঠিয়ে তাকে বলতে লাগলেন, মনে মনে বলতে লাগলেন যে ঠাকুর এ কি হলো? আমি তো একটা মৃত ছেলেকে দেখলাম, এবার মৃতকে কি আর মন্ত্র দেওয়া যাবে? মৃত ছেলেকে শিষ্য করা যাবে? আমি কার মুখ দেখলাম? ভাবনা করতে করতে চিন্তা করলেন, কিছুক্ষণ পরেই সিদ্ধান্ত নিলেন। বলে প্রভু আমি তো তোমাকে আগেই বলেছি যে শিষ্য আমি করব, কিন্তু ভালো মন্দের বিচার সব তুমি জানো। এবার মৃতকে জীবিত আমি দেখব না, আমি এটাকেই শিষ্য করব। উঠিয়ে নিলেন তীরে, গঙ্গার তীরে রাখলেন, দেখে নিজের উত্তরীয় চাদর দিয়ে জল ছাড়িয়ে দিলেন, মুছিয়ে দিলেন। তারপর সেই উত্তরীয় চাদর দিয়ে ঢেকে তার কর্ণে কৃষ্ণ মন্ত্র দিলেন, তার কর্ণে কৃষ্ণ মন্ত্র দিলেন। বলে জীবিতকে মৃত আমি দেখব না, শিষ্য করতে দেখে ফেলেছি তার মুখ প্রথমে, তাকে আমি শিষ্য করব। মন্ত্র দিয়ে দিলেন কানের মধ্যে, মৃত ছেলের কানে। আর যেই নাকি মন্ত্র দিয়ে দিলেন, একটু পরেই সে ঝাড়াপাড়া দিয়ে উঠে বসে গেল। সে মৃত ছেলেটি উঠে বসে গেল। একেবারেই সুন্দর, এত সুন্দর বলিষ্ঠ একটি ছেলে, ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, যেন ঘুমিয়েছিলেন। মন্ত্র দেওয়া মাত্রই সে একেবারে নাড়াছাড়া দিয়ে যেন ঘুম থেকে উঠে গেছে। উঠে জোরে হাত করে গুরুদেবের কাছে বসে আছে। আর গুরুদেব আশ্চর্য দৃশ্য দেখলেন, একে মন্ত্র দেওয়া মাত্রই সে জীবিত হয়ে গেল। আবার সেই ভগবানকে ডাকতে লাগলেন যে প্রভু সবই তোমার খেলা, সবই তোমার লীলা, এ তুমি কি করলে? তোমার নামের এত বল যে মৃতও জীবিত হয়ে যায়, আজকে তো প্রমাণ হয়ে গেল। মন্ত্র দেওয়া মাত্রই সে জীবিত হয়ে গেল, বসে গেল। আর সব লোকজন ভিড় হয়ে গেছে। আরে সবাই তো দেখলেন
যারা যারা গঙ্গা স্নানে আসলেন প্রত্যক্ষ দর্শন করলেন। একই সারঙ্গদেব প্রত্যেক দিন আমরা দেখি স্নান করতে আসে, আজকে এটা কি ঘটনা ঘটিয়ে দিল, চমৎকার হয়ে গেল। সারঙ্গদেব তুমি তো বড় চমৎকারী, মৃত ছেলের কারণে মন্ত্র দিলে মৃতদেহ উঠিয়ে আনলে, আর তাকে জীবিত করে দিলে, তোমার মন্ত্রের এত গুণ এত শক্তি। সবাই তাকে ঘিরে ফেললেন। আর যারা যারা ফুল বাতাসে এনেছিলেন গঙ্গা পূজার জন্য এখানেই ছিটিয়ে দিতে লাগলেন, জয় সারঙ্গদেব জয় সারঙ্গদেব বলে ধ্বনি করতে লাগলেন। আর সারঙ্গদেব সেই শিষ্যকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলেন, মানে আশ্রমের দিকে। শিষ্য পেয়ে গেছে, ভালো মন্দের বিচার সব তুমি জানো, আমি জানি না, শিষ্য করতে হয় আমি করে ফেলেছি। তাকে নিয়ে আশ্রমে গেলেন। আশ্রমে গিয়ে গুরুদেব যেখানে বসে আছে, গুরুদেবের চরণ তলে বসে আছে শিষ্য একেবারে সহাস্য বদনে। একটু বেলা হলো, তখনই মহাপ্রভু সব ভক্তদের সঙ্গে বসেছিলেন নবদ্বীপে। বলে চলো চলো সারঙ্গের শিষ্যকে দেখে আসি। আর বাকিরা বলতে লাগলেন যে কি করে সম্ভব, এতদিন হয়ে গেছে, বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, একটা শিষ্য করতে পারেনি, আজকে আবার কোত্থেকে শিষ্যটা করবে। কিন্তু মহাপ্রভুর নির্দেশ তো যেতেই হবে। সবাই আবার নৌকায় উঠলেন, আবার সেই নৌকা চালিয়ে নিয়ে গেলেন জাহান্নগরে। হরিনাম করে করে আবার এগিয়ে গেলেন সে আশ্রমের দিকে। আর সারঙ্গদেব নামের ধ্বনি শুনে অনেক দূরে চলে আসলেন, রাস্তার মধ্যে জড়িয়ে ধরলেন মহাপ্রভুর চরণ, যে প্রভু তুমি এমন চমৎকার করে দিলে। নয়ন জলে ভেসে ভেসে বলতে লাগলেন যে আমি তো শুধু কেবল বলেছিলাম যে যার মুখ দেখবো তাকেই আমি শিষ্য করবো, আর তুমি এমন চমৎকার করে দিলে। এমন করে প্রভুর চরণ জড়িয়ে ধরলেন। প্রভু আবার তাকে আলিঙ্গন দিলেন, বলে চলো আশ্রমে চলো। আশ্রমে গিয়ে সকলেই আনন্দ কীর্তন হরিনামে সব উৎফুল্লিত হয়ে গেলেন। নিত্য গীত একেবারেই আকাশ বাতাস যেন মুখরিত হয়েছে হরিনামের ধ্বনিতে। আর এই গঙ্গার ঘাটে যে সকালবেলা ঘটনাটি ঘটল, এই কথা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়েছে। সমস্ত গ্রামবাসীরা দলে দলে আসতে লাগলেন, বলে এমন চমৎকার হয়েছে, মৃত ছেলে জীবিত করে দিয়েছে মন্ত্র দিয়ে, আমরা দেখতে যাব। গ্রামের লোকের আর জায়গা নেই বাড়িতে, সবার এত ভিড়, সবাই আশ্রমে চলে আসলেন। আর মহাপ্রভু চলে আসলেন। এসে মহাপ্রভু বলতে লাগলেন, দূর থেকেই বলতে লাগলেন, কি সারঙ্গ তোমার শিষ্যটা কেমন হয়েছে? বলে প্রভু সবই তো তোমার ইচ্ছা, তুমি তো সব করেছো, তোমার কৃপায় বেঁচে আছি, তুমি যেমনে না চাও তেমনে না আছি। আবার জিজ্ঞাসা করছো, সব তো তুমি জানো, তুমি করছো, তোমার কৃপায় বেঁচে আছি, তুমি যেমনে না চাও তেমনে না আছি। বলুন ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হবে? ইচ্ছাময়ের ইচ্ছা ছাড়া বৃক্ষ পত্র নড়ে না, গাছের একটা পাতাও নড়ে না যার ইচ্ছায়। আর এত বড় ঘটনা কি তার ইচ্ছা ছাড়া হবে? কিন্তু মহাপ্রভু বলছে যে কেমন হয়েছে শিষ্য। এবার শিষ্যকে দেখলেন, বলে সুন্দর ছেলে একটি, একদম তিলক তিলক লাগানো, কণ্ঠে তুলসীর মালা, এভাবে জোরহাত করে গুরুদেবের চরণতলে বসে আছে। এবার পরিবেশ যখন শান্ত হলো, মহাপ্রভু তখন সেই ছেলেটিকে ডাকলেন, বলে এসো বাবা, এসো এসো। মহাপ্রভুর কাছে আসলেন, মহাপ্রভুকে দণ্ডবোধ প্রণাম করলেন। বলে কি নাম তোমার? বলে মুরারি। নামটা তোর মুরারি। আর বললেন যে তুমি কোথায় থাকো? বলে গঙ্গার ওপারে। আর এখানে কি করে আসলে? তুমি কি করে আসলে? গুরুদেবের চরণ কি করে পেলে তুমি? মহাপ্রভু জিজ্ঞাসা করলো। তখন ছেলেটি বললেন কেঁদে কেঁদে, বলে প্রভু গতকাল আমার পৈত হয়েছিল, ব্রাহ্মণের ছেলে আমি, গতকাল আমার বাড়িতে আমার উপনয়নের অনুষ্ঠান হয়েছিল, পৈত হয়েছিল, এই জন্য আমার মুন্ডিত মস্তক আর গলায় পৈতে আছে। কিন্তু উপনয়ন হয়ে যাওয়ার পর, উপনয়ন সংস্কারের যাবতীয় কাজ যখন শেষ হয়ে গেল, তখন হঠাৎ এক বিষধর সর্পে এসে আমাকে দংশন করেছিল। আর সর্পদংশনে আমি ছটপট ছটপট করছিলাম, একেবারে মৃত্যু যাতনায় ছটপট করছিলাম। শুধু কেবল একটু কথা শুনতে পেলাম যে আমার মা আলোচনা করছে সবার সঙ্গে, যেমন একমাত্র ছেলে, এইভাবে চোখের সামনে ছেলেটি শেষ হয়ে যাবে না, আমি তাকে একটা কলার ভেলা বানিয়ে চাদুয়া টানিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেব। যদি কোনো ওঝাবুদ্ধের কাছে গিয়ে পৌঁছায় তাহলে আবার ছেলেকে ফিরে পেতে পারি, এভাবে আমি ছেলেকে মরতে দেব না। মা এমন কথা বলছিলেন, আর বলতে বলতে আমি ঘুমিয়ে পড়লাম, মানে মৃত্যুমুখে পতিত হয়ে গেলাম, আর আমি কিছুই বলতে পারছি না।
প্রাণ চলে গেছে। কিন্তু যখনই আমার আঁখি খুললাম তখনই আমি দেখি যে আমার গুরুদেবের চরণ তলে আমি বসে আছি। এই কথাটা বলার পর মহাপ্রভু তো জানেন অন্তর্যামী, তিনি তো সবই জানেন। লোকে জানুক যে গুরুদেবের মন্ত্রের কত শক্তি, কত ক্ষমতা, গুরুদেবের কৃপা। আমরা যে সহজে বলি যে গুরু কৃপা, কিন্তু কৃপাটার যে বিশেষতা কি সেটা যদি কেউ জানার চেষ্টা করে জানে তাহলে বুঝতে পারবে তার ক্ষমতাটা কতটুকু। তখন মহাপ্রভু যখন এই কথা বললেন আর ছেলেটিও উত্তর দিয়ে দিলেন যে আমার নাম মুরারি, পাশের গ্রামে থাকতাম, আর উপনয়ন হয়েছিল, সর্পে দংশন করেছিল, সেভাবে মৃত্যুবরণ করলাম, আর আঁখি খুলে আমি পুনর্জন্ম পেলাম, গুরুদেবের চরণ পেলাম। এইবার মহাপ্রভু তাকে বললেন ঠিক আছে, সবই তো হয়ে গেছে, যাও এবার তুমি ঘরে ফিরে যাও, তোমার মা হয়তো তোমার পথের দিকে তাকিয়ে আছে। ছেলেটি বললেন কি, সেই ছেলেটি তখন কেঁদে কেঁদে মহাপ্রভুর চরণ ধরে বললেন প্রভু আমি আর সেই গৃহে ফিরে যাব না, 11-12 বছর তো ছিলাম সেই গৃহে, আর কত, সেই গৃহের আমি যাব না। এখন তুমি আমায় এই কৃপা করো যেন গুরুদেবের সেবা করে, গুরুদেবের কৃপা লাভ করে আমি যেন তোমার চরণ সেবা পেতে পারি। প্রতিটা মনুষ্য মাত্রের কর্তব্য সেটাই যে আমরা গুরুদেবের আজ্ঞা মেনে, গুরুদেবের দেখিয়ে দেওয়া পথে চলে আমরা সাধন ভজন করে ভগবানের কাছে যাব। গুরুদেব আমাদের ভগবানের কাছে নিয়ে যাবে। আর তারপর কেউ যদি ভগবানকে পেয়ে যায় তাহলে তার তো আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। ভগবান সেই পরম তত্ত্ব যাকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না, সব পাওয়া হয়ে যায়। ভগবান এমন তত্ত্ব যাকে জানলে আর কিছু জানার বাকি থাকে না, সব জানা হয়ে যায়। তো তাকে যদি কেউ পেয়ে যায় তাহলে বলুন আর কারো ক্ষুধা তৃষ্ণা থাকবে? থাকবে না। ভগবান কেমন? পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। বেদ বললেন যে ভগবান হচ্ছে পূর্ণ হইতে পূর্ণ, তিনি কোনো দিক দিয়ে অপূর্ণ নন, সব দিক দিয়ে পূর্ণ। পূর্ণ পুরুষোত্তম নারায়ণ, পূর্ণ ব্রহ্ম সনাতন, এই জন্য ভগবানকে আমরা বলে থাকি। তো সবারই একটাই লক্ষ্য, গুরুদেবকে লাভ করে গুরুদেবের কৃপার দ্বারা, গুরুদেবের কৃপার শক্তির দ্বারা যেন ভগবানকে পেতে পারি। আর যখন ভগবানকে কেউ পেয়ে যায় আর কিছু পাওয়ার বাকি থাকবে না। তো এইভাবে ছেলেটিকে বললেন তুমি চলে যাও, কিন্তু ছেলেটি বললেন যে আমি আর যাব না সেখানে, আর সেই মায়ার মোহে পড়তে চাই না, গুরুদেবের সেবা করে যেন তোমার চরণ আমি লাভ করতে পারি। এইবার সকলে বলুন যে আমরা ডাক্তার পেয়েছি কিনা। ডাক্তার অন্য কেউ নয়, এই জাতীয় ডাক্তার, এমন রোগের চিকিৎসক, সেই ডাক্তার রূপে হচ্ছে শ্রী গুরুদেব। কেউ যখন এই জীবন যাত্রায় সদ্গুরুর দর্শন পেয়ে যায়, সদ্গুরুর আশ্রয় পেয়ে যায়, সদ্গুরু যখন তাকে আশ্রয় দিয়ে দেবে সে তার আত্মসমতাকে করে নেবে। যে ছাত্রটি পড়াশোনায় ভালো, শিক্ষক আগ্রহ করে তাকে একটু বেশি শিক্ষা দিতে চায়, বলে তুমি আমার বাড়িতে এসে যেও, তোমার কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো। কেন শিক্ষক জানে ছাত্রটা যদি ভালো নম্বরে পাশ করে তোর নাম তো শিক্ষকেরই হবে, কার ছাত্র। একজন শিষ্য যদি ভক্তিমান হয়, ভক্তি জগতে উন্নতি হয়, তাহলে গুরুদেবের নাম হবে না যে কার শিষ্য, গুরুদেবের নাম তো করবে সবাই। তো সেই জন্য প্রত্যেকের লক্ষ্য আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করে আমরা যেন সঠিক রাস্তায় এগিয়ে গিয়ে সঠিক ধন পেতে পারি, যা পেলে আর কোনো কিছু পাওয়ার প্রয়োজন হবে না আমাদের, যাকে জানলে আমার কোনো কিছুই জানার প্রয়োজন হবে না, যার কাছে গেলে আমরা চিরতরে জন্ম জন্মান্তরে সবচেয়ে সুখী হতে পারি। তো ডাক্তার আর কেউ নন, এই জগতের ডাক্তারের চেয়ে এই ডাক্তার এমন ডাক্তার, এই জগতের বিলাত ফেরত ডাক্তার হলেও আপনার রোগটা সারাতে পারবে, কিন্তু মৃতদেহে প্রাণের সঞ্চার ঘটাতে পারবে না। সেটা একমাত্র গুরুদেব রূপী ডাক্তার পারবে। সেই জন্য গুরুদেব ডাক্তারের মতো দেখবেন অনেকের অনেক দুশ্চিন্তা, অনেক ভাবনা ধীরে ধীরে বিপর্যয়ের দিকে যাচ্ছে, অবনতির দিকে যাচ্ছে, আর সে যখন গুরুদেবের শরণাপন্ন হয়ে যাবে সব ভালো হয়ে যাবে। গুরুদেবের কৃপা, গুরুদেবের স্নেহ এমনই যার দ্বারা তার রোগ মুক্ত হয়ে যেতে পারে, জীবনযাত্রা তার সুন্দর হয়ে যেতে পারে। কিন্তু সেটা করতে হবে, না করলে তো হবে না। তো গুরুদেব আমাদেরকে
একমাত্র পারেন সেই ভোগীর রোগী থেকে পুনর্বার তার কৃপা শক্তির দ্বারা, এমন মন্ত্রের শক্তির দ্বারা পুনর্বার আমাদেরকে প্রত্যেককে যোগী করতে। আর যোগী শব্দের অর্থ যে ভগবানের সঙ্গে যুক্ত, সেই তো যোগী। এই জন্যে গুরুদেবের কৃপা এই মনুষ্য জীবনে সবচেয়ে বড় হচ্ছে ভজন, হরিভজন। হরিভজনের দ্বারা জীবন সার্থক। আর হরিভজনের মূল হচ্ছে গুরু কৃপা। ভজনটা কে করাবে আমাকে, কে দিবে? কার কৃপাতে, কার শক্তিতে, কার নির্দেশে আমরা ভজন করতে পারবো? তিনি হলেন পরম দয়াল পতিত পাবন গুরু মহারাজ। আমরা শাস্ত্র পড়লে দেখতে পাই আজকে যারা সাধু সন্ত মহাত্মারা আছে, যাদের জীবন চরিত্র আমরা আস্বাদন করি, তাদের জীবনী আস্বাদন করলে দেখা যাবে তারা গুরুদেবের কেমন কৃপাবান ছিলেন, কেমন সেবা করেছিলেন। গুরুদেবের সেবাটা তারা কেমন করে করেছিলেন। সেবা করতে হবে এমন সেবা যেটা হচ্ছে পরীক্ষা। গুরুদেবের কাছে পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করতে হবে। গুরুদেবের কাছে পরীক্ষায় পাশ করলেই ভগবানের কাছে পরীক্ষায় পাশ করা যাবে। গুরুদেবের কাছে পরীক্ষায় পাশ করলেই ভগবানের কাছে পরীক্ষায় পাশ করা যাবে। অতএব মনে রাখবেন যে গুরুদেব যদি কাউকে কৃপা করে, গুরুদেবের সঠিক কৃপা কেউ লাভ করতে পারে, তাহলে তার ভগবানের কৃপারও প্রয়োজন নেই। কারণ গুরু কৃপাই ভগবানের কৃপা। গুরুদেব যে আমাদেরকে কৃপাটি করবেন সেটা তার নিজস্ব কোনো ধন নেই, ভগবানের কাছ থেকে এনে আমাদেরকে দেবেন। যে জন্য গুরু অষ্টকের একটি শ্লোকে বললেন, যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতিকুত হপি ধ্যায়ং স্তবং স্তস্য যশস্ত্রী সন্দং বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। অর্থাৎ যার কৃপা গুরুদেবের, মানে যার কৃপা ভগবানের কৃপা, যাহার কৃপা ব্যতিরেকে কাহারও কোথাও কোনো গতি নেই, সেই গুরুদেবের চরণ কমল আমি ধ্যান করি, স্তব করি, ত্রিসন্ধ্যা বন্দনা করি। যশস্ত্রী বন্দং বন্দে গুরুশ্রী চরণার বৃন্দম। অতএব সেটা করতে হবে, না করলে তো আর হবে না। গুরুদেবের সঠিক কৃপা যদি কেউ লাভ করে তাহলে সে কতটা উন্নীত হতে পারে, একটা তো প্রমাণ পেয়ে গেলাম যে মৃতও জীবিত হয়ে যেতে পারে। এমন হাজারো প্রমাণ আছে যে গুরুদেবের কৃপা যিনি লাভ করেন তিনি কি হতে পারেন। গ্রামের একটা চাষি ছিল, তার শুধু কেবল একটু জমি ছিল, এটা জমিতে চাষ করে সেদিন যাত্রা চলাতেন। এভাবে তার প্রতিদিনের কর্মসূচি, সে আর অন্য কোনো কাজ করে না। আর তার খরচও নেই, একা মানুষ, মাঝে মাঝে একটু কাজ টাজ করেন আর সেই যা হয় ফসল টসল এগুলো বিক্রি টিক্রি করে চলে যান। তার পাশের বাড়ির প্রতিবেশী একদিন এই সমস্ত দেখছেন, প্রত্যেক দিন দেখে দেখে তাকে একদিন ডেকে বললেন, বলে সেই শুরু থেকেই তোমাকে দেখছি এমন জীবনযাত্রা তোমার, মাটির দিকে তাকিয়ে তুমি তোমার সেই শস্য ক্ষেত্রে যাও আবার ফিরে আসো, অন্যদিকে তো তুমি তাকাও না, এভাবে তোমার জীবন চলবে? জীবনটাকে শুধরানোর জন্য তোমাকে সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। তাকে এরকম বললেন, উপদেশ দিলেন। আর সে তখন বলছে যে কি, কোন গুরুদেব আমায় কৃপা করবে, আমার আছে কি, কি দেবো আমি? বলে যিনি সদ্গুরু সে কিচ্ছু চায় না, কেবল চায় শিষ্য তার কাছে আত্মসমর্পণ করুক। আত্মসমর্পণ হচ্ছে সবচেয়ে বড় কিছু দেওয়া। দ্রব্য অর্থ করি সেগুলো তো দেওয়া নয়, আসল দেওয়া হচ্ছে নিজেকে দিয়ে দেওয়া, গুরুদেবের কাছে আত্মসমর্পণ করা। তো চলো তুমি একদিন, আমি তোমাকে দীক্ষা নিয়ে দেব, কিচ্ছু লাগবে না তোমার, তুমি শুধু চলো, একটু একাগ্রতা একটু নিষ্ঠা রেখে তুমি গুরুদেবের কাছে যাবে। নিয়ে গেলেন। আগে তার নাম ছিল দুখিয়া, মানে সবাই তাকে দুখিয়া দুখিয়া বলে ডাকত। আর কারোর সঙ্গে যেত না, কোনো সমাজে যেত না, কোনো বাড়িতে নিমন্ত্রণ খেতেও যেত না, সে একাকী জীবন কাটাতো। কিন্তু এইবার তার প্রতিবেশী তাকে গুরুদেবের কাছে নিয়ে গেলেন। গুরুদেব সব বৃত্তান্ত যা জানলেন, আর জেনে গুরুদেব যখন তাকে দীক্ষা দিলেন, দীক্ষা দেওয়ার পর তার নামটা বদলে দিলেন। বলে না না, এখন থেকে আর তোমাকে দুখিয়া কেউ বলবে না, আজকে থেকে তোমার নাম হচ্ছে কৃষ্ণদাস। সেও বড় আনন্দ পেলেন। বলে দেখো, এতদিন পর গুরুদেবের কাছে এসেছি, আগে যদি আসতাম তাহলে আগেই পেয়ে যেতাম এত সুন্দর নামটা।
তার নাম দিলেন কৃষ্ণদাস। আর কৃষ্ণদাস দীক্ষা নেওয়ার পর তার নাম হলো, এবার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলেন, প্রতিটি শিষ্যের কর্তব্য